সম্পাদক, কামরাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক, অত্যন্ত ভালো মনের মানুষ, আমার খুব কাছের মানুষ, সবচেয়ে বড় ভাই জনাব মোহাম্মদ রাসেল নাজমুল মন্ডল। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি শ্রীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কামরাঙ্গীর ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সকল সদস্য সচিব, ঐতিহ্যবাহী মন্ডল পরিবারের সুযোগ্য উত্তরসূরি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কামরাঙ্গীর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিদায়ের কৃতি সন্তান, আমার সহযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল কাশেম। মঞ্চে উপবিষ্ট আছেন ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, আমার সহযোদ্ধা জনাব মোহাম্মদ জালালউদ্দিন ব্যাপারী। মঞ্চে উপবিষ্ট আছেন রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্রনেতা, মতিঘাট আঞ্চলিক কমিটি শাখার ছাত্রদলের সাবেক সভাপতি, আমার বন্ধুবর, আমার অত্যন্ত কাছের মানুষ জনাব মোহাম্মদ আতাউর রহমান আতা। মঞ্চে উপবিষ্ট আছেন আজকে যিনি এই আপন দুলার নাটকের শুভ উদ্বোধন করবেন, আপনাদের নয়নমণি ৪ নং ওয়ার্ডের জনগণের আস্থা এবং ভালোবাসার প্রতীক, যিনি দুইবার আপনাদেরকে সেবা দিয়ে গেছেন, কামরাঙ্গীর অঞ্চল বদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য, আমার বন্ধুগণ জনাব মোহাম্মদ মুমিনুল কাদের মমিন। মঞ্চে উপবিষ্ট আছেন যিনি সঞ্চালনা করবেন, অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে যিনি সঞ্চালনা করেন, আমার অত্যন্ত স্নেহের জনাব মোহাম্মদ আলামিন হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন যাদের নাম না বলাতে আমি অত্যন্ত দুঃখিত। আমরা যারা সামনের কাতারে আছি, আমি মনে করি আমরা নেতা না, সবচেয়ে বড় নেতা হচ্ছে যে পেছনে যারা আছে তারা হচ্ছেন নেতা। কারণ বিগত দিনে তাদেরকে নিয়ে আমরা রাজপথে বিভিন্ন মিটিং মিছিলে সফল করতে পেরেছি। যদি ওনারা না থাকতো তাহলে আমাদের মিটিং মিছিল সফল হতো না। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই আন্দোলন নাটক দেখার জন্য যারা অতি রাত করে বসে আছেন, শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমি যে আমি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, বিগত ১৭ বছর শেখ হাসিনার নির্যাতন শিকার, আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি, সর্বপ্রথম তাদের দুই আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। আমি দেশনেত্রী যিনি গণতন্ত্রের মা, যাকে গণতন্ত্রের মা বলা হয়, যে সারাটি জীবন বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রকে রক্ষা করেছেন, ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সংগ্রামের সাথে আমার আপনারা অবগত আছেন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আগমন করেছে। আমি বলতে চাই এটা বিজয়ের মাঠ, আমরা একটি নতুন বিজয় পেয়েছি। তিনি ১৭ বছর বিদেশের মাটিতে নির্বাচন আজকে উনি আপনারা জানেন বিগত হাসিনা সরকার বাংলাদেশের মানুষের গায়ে চেপে দুঃশাসন কায়েম করে এদেশের মানুষকে অত্যাচার এবং নির্যাতন করেছে। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পাশে থাকা রাজনীতি
আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য আপনারা বিগত 15 বছর নিজের মুখ শান্তিতে নির্বিঘ্নে দেওয়ার জন্য প্রতিকার পাওয়া বলছিলেন, আমরা বিগত 15 বছর আন্দোলনের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে গণতন্ত্র উপহার দিয়েছি। আপনারা কি করবেন? গাজীপুর 3 আসনের জনগণের আস্থার প্রতীক, অত্যন্ত ভালো মানের মানুষ, একজন শিক্ষিত এবং ভদ্র মানুষ, যিনি শ্রীপুরকে একটি বাসযোগ্য আধুনিক শ্রীপুর গড়ার তথ্য এড়িয়ে সবসময় কাজ করেন, অধ্যাপক ডাক্তার এস.এম. রবিউল ইসলাম বাচ্চু ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িয়েছে বিপুল ভোটের ব্যবধানে আপনারা বিজয় সুনিশ্চিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।